ডিয়ার ভিউয়ার্স, পিজি রিনিউয়াল 2025 সেকেন্ড ফেজ যে নোটিফিকেশান এসেছে, যার রিনিউয়াল প্রসেস ইতিমধ্যে আজ থেকে শুরু হয়েছে, সেই বিষয় নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। কারণ এই বিষয় নিয়ে অনেকের মনে এই চারটি প্রশ্ন উপস্থিত হয়েছে। সেটা হচ্ছে পিজি রিনিউয়াল সেকেন্ড ফেজ 2025 জন্য এই রিনিউয়ালটা কাদের করতেই হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কাদের করতে হবে না। 3 নম্বর প্রশ্ন 2024 এবং 2025 সেশনে যারা অ্যাডমিশন নিয়েছো তাদের সঙ্গে এই রিনিউয়ালের কী সম্পর্ক রয়েছে। এবং 4 নম্বর যে প্রশ্ন 600 টাকার যে স্টুডেন্টশিপ রিনিউয়াল সেটা কাদের করতে হবে বা কাদের করে রাখতে হবে বা কাদের করার কোনো প্রশ্নই নেই বা করতে হবে না, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার সাথে সাথে আমরা অফিসিয়াল নোটিফিকেশান থেকে দেখে নেব যে এই রিনিউয়াল প্রসেসের জন্য কত টাকা লাগছে, কোন কোন ডেট অবধি এটা করা যাবে এবং এই যে রিনিউয়াল প্রসেস তারা কারা কারা অংশগ্রহণ করছে। প্রথমেই যেটা সহজভাবে বলবো যে কাদের এই রিনিউয়াল প্রসেসটা করতে হবে, খুব সহজভাবে বুঝে নেবে। যারা 2020 থেকে 2023 এই সেশনে অর্থাৎ এই ইয়ারে মানে এই একাডেমিক ইয়ারে ভর্তি হয়েছিলে পিজি কোর্সের জন্য এবং ইতিমধ্যে একবারও রিনিউয়াল করনি, তাদের এই রিনিউয়ালটা করতে হবে। এই রিনিউয়ালটা করলে কি হবে, পরবর্তী সময়ে যখন এক্সাম ফর্ম ফিল আপ হবে তখন তোমরা এক্সাম ফর্ম ফিল আপের জন্য এলিজিবল হয়ে যাবে এবং তারপরে পরবর্তী যে অ্যাসাইনমেন্ট সাবমিশন এবং তার পরবর্তী সময় যে টার্ম অ্যান্ড এক্সাম সেটা দিতে পারবে। ফলে যারা 2020 থেকে 23 এই সেশনে অ্যাডমিশন নিয়েছো এবং একেবারের জন্য রিনিউয়াল করনি, তাদের এই রিনিউয়ালটা করতে হবে। সেকেন্ড প্রশ্ন কাদের করতে হবে না, অর্থাৎ যারা 2020 থেকে 2023 এই সেশনে ভর্তি হয়েছো এবং রিনিউয়াল করেছো, তাদের রিনিউয়াল এইটা করতে হবে না। নেক্সট 3 নম্বর হচ্ছে যারা 2024 সেশনে ভর্তি হয়েছে, আমরা জানি 24 সেশনের এক্সাম হয়নি এবং 25 সেশনের জাস্ট ভর্তি হওয়ার পর ইতিমধ্যে প্রভিশনাল যে এনরোলমেন্ট সার্টিফিকেট সেটা ডাউনলোড করা নোটিশ এসে গেছে এবং পিসিপি যেটা শিডিউল ক্লাস শিডিউল সেটাও কিন্তু কিছু কিছু সাবজেক্টের প্রকাশ করছে। তাদের সঙ্গে কিন্তু রিনিউয়াল প্রসেসের কোনো সম্পর্ক নেই 2024 এবং 25 সেশনে যারা অ্যাডমিশন নিয়েছো। 4 নম্বর হচ্ছে স্টুডেন্টশিপ রিনিউয়াল, যেটা 600 টাকা লাগছে। এটা কাদের করতে হবে, মনে রাখতে হবে যে সমস্ত ক্যান্ডিডেট ইতিমধ্যে অ্যাডমিশন নিয়েছো এবং যাদের সঙ্গে ভর্তি হওয়া অন্যান্য ক্যান্ডিডেটরা ইতিমধ্যে 2বার পরীক্ষা দিয়ে পাস করে গেছো, তাদের সঙ্গে তোমরা পড়ছিলে কিন্তু যে কারণেই হোক তোমরা সেকেন্ড ইয়ারের যে পরীক্ষা সেটা দিতে পারোনি বা পরীক্ষা দেওয়ার পর কোনো একটা পেপারে পরীক্ষা দিতে পারোনি বা পাস করতে পারোনি, তাদের জন্য পরবর্তী ক্ষেত্রে সেই পরীক্ষাটা দিয়ে বা সেই বছরের পরীক্ষাটা দিয়ে পুনরায় পাস করার জন্য যেহেতু আগে রিনিউয়াল করা হয়ে গেছে, সেহেতু এই 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করে নিতে হবে। অর্থাৎ যারা পাস করে গেছো তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, যারা সেই সময় পরীক্ষা দিতে পারোনি বা পরীক্ষা দেওয়ার পর ক্লিয়ার হয়নি, তাদের জন্যই স্টুডেন্টশিপ রিনিউয়ালটা। নেক্সট যেটা আমরা অফিসিয়াল নোটিফিকেশান থেকে যেটা দেখব সেটা যে এই যে প্রসেসটা শুরু হচ্ছে, আমি একটু আগেই বললাম যে 20, 21, 22, 23 এই যে সেশন যারা ভর্তি হয়েছিলে তাদের 20, 21, 22 তারা তো অলরেডি করে ফেলেছো এবং 23 সালেরও অনেকে করে ফেলেছো পূর্বের যে ফেজ। এরা যদি এই মুহূর্তে না করে থাকো একবারের জন্য, যেটা আমি একটু আগেই বললাম, তারা কিন্তু রিনিউয়াল প্রসেসটা করতে পারবে। এছাড়া যে ফিজটা লাগছে আমরা দেখতেই পাচ্ছি, MA ইন বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স অ্যান্ড এডুকেশন এবং MCOM এই সমস্ত কোর্সের জন্য যে রিনিউয়াল ফিজ সেটা হচ্ছে 4400 টাকা। এখানে অবশ্যই এটা এক্সক্লুডিং ব্যাঙ্ক চার্জ অর পেমেন্ট গেটওয়ে যে চার্জগুলো থাকে প্ল্যাটফর্ম চার্জ সেটা বাদ দিয়ে। নেক্সট MSc ইন ম্যাথমেটিক্স অ্যান্ড মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে 5800। নেক্সট সোশ্যাল কোর্সেস হিসাবে জিওগ্রাফি অ্যান্ড জুওলজির ক্ষেত্রে 18600। এছাড়া MA ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ক্ষেত্রে 13600 এবং যেটা আমি বললাম MLIS এবং যেটা অন্যান্য কোর্সের যে স্টুডেন্টশিপ রিনিউয়াল সেটা হচ্ছে 600 টাকা, যেটা আমি পূর্বেই উল্লেখ করলাম। স্টুডেন্টশিপ রিনিউয়ালটা তারাই করবে যারা ইতিমধ্যে তাদের সঙ্গে যারা পড়তো সেই ইয়ারের স্টুডেন্ট, অর্থাৎ 20 সালের বা 21 সালের, তাদের অন্যান্য স্টুডেন্টরা পাস আউট হয়ে বেরিয়ে গেছে, তোমরা যে কারণেই হোক পরীক্ষা দিতে পারোনি বা পরীক্ষা দিয়ে পাস হয়নি, তারাই রিনিউয়ালটা করতে হবে। এই রিনিউয়ালটা করলে তবে ইউনিভার্সিটি বুঝতে পারবে যে তোমরা এবছর পরীক্ষা দেবে, তখন তোমাদের জন্য যে এক্সাম ফর্ম ফিল আপের যে এডিট এন্ট্রি সেটা কিন্তু ওপেন হবে, নাহলে কিন্তু ওপেন হবে না। এটা কিন্তু সবাইকে করতে হবে না। নেক্সট যেটা বিষয় সেটা হচ্ছে অনলাইন রিনিউয়াল সিস্টেম যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা হচ্ছে 29/4 থেকে, অর্থাৎ শুরু হয়ে গেছে আমি যেটা বললাম 7/5 পর্যন্ত। পেমেন্ট অপশন আমরা 8/5 পর্যন্ত করতে পারবেন। এই গেল বিষয়। অর্থাৎ আমরা বুঝলাম
যে এই যে রিনিউয়াল প্রসেসটা, সেকেন্ড ফেজ রিনিউয়াল, এটার পরেই কিন্তু এক্সাম ফর্ম ফিল আপের যে নোটিফিকেশান সেটা আসবে। আশা করা যায় এক্সাম ফর্ম ফিল আপ যখন হবে ঠিক সেই সময় আরেকটি রিনিউয়াল প্রসেসও দেবে হয়তো, কারণ সেই সময় বেশিরভাগ সময় দেখা গেছে যে এক্সাম ফর্ম ফিল আপ যখন চলে ঠিক তার সঙ্গে সঙ্গেই বা আগে আগেই এই রিনিউয়াল প্রসেসটা আসে। যাই হোক, আজকে এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।